হেফাজতে ইসলাম ও রাজনৈতিক প্রতিষ্ঠান। তার মানে এই প্রতিষ্ঠান দিয়ে বুট করা যাইত না, কিতা করা যাইত না, বুট নাই। তবে যে কোনো অন্যায় নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ এই হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা হেফাজতে ইসলাম নবী রহমতুল্লাহ আলাইহি যেইভাবে করছেন, পরবর্তীতে তার চলো তান জায়গার মধ্যে যাই না আমার ভাই সাহেব বড় সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই নইভাবেই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। আমরাও এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজের মধ্যে আসি। আপনারা সমর্থন থাকবো তো? আজকে এই আশুরা আমার ভাই হলে তারা এখান হয়ে গেছে, এটা হলো ত্যাগ। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। আজকে আমরা মাদ্রাসার যারা পড়লাম এরা ছাত্র নি না ছাত্র নাই? স্কুল কলেজও যারা পড়লাম এরাও ছাত্র নি না ছাত্র নাই? আমরা ছাত্র হিসাবে এই ছাত্রর নামে এক নি না দুই? ছাত্র হিসাবে এক। সুতরাং আজকে এই বাংলাদেশও যেইভাবে নিরীহ ছাত্র ছাত্রীগুলোরে সরকারের পক্ষ থেকে, সরকারি দলের একটা অংশ, এই অংশ আওয়ামী লীগের একটা অংশ, একটা পার্ট, এরা এই গুন্ডা বাহিনী দিয়া ছাত্র ছাত্রীগুলোর উপরে যে হামলা তারা করছে, এইটার বিরুদ্ধে আমরা সারা দেশের সব ছাত্র সমাজ এবং জ্ঞানী এবং শিক্ষিত সমাজ প্রত্যেক আমরা ঐক্যবদ্ধ হইয়া এর বিরুদ্ধে আওয়াজ তুলবার লাগি আমরা তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আমরা এই দেশের মধ্যে এই জাতীয় অবস্থা হইতো না করি আমার খুবই দুঃখ লাগে। যেখানেও রাষ্ট্রপ্রধানের মন্ত্রীও হল বইয়া পরামর্শ করে, আর পরবর্তীতে এই সন্ত্রাসী গ্রুপ এরা গিয়া ছাত্রছাত্রীগুলোর উপরে হামলা করে। সুতরাং এই জাতীয় সরকার থাকা অবস্থায় আমার দেশে শান্তি হইতো না। অতএব এই সরকারের পরিবর্তন করবার লাগিয়া আমরা যদি মাঠে তা ডাকা হয় আমরা সব যাইবার লাগি তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমি আর কথা লম্বা করতাম চাই না। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।